Hello friends, good morning. Welcome back to my new vlog. Happy Independence Day. আমরা জানুর তরফ থেকে তোমাদের সবাইকে শুভ স্বাধীনতা দিবস। ঝান্ডা উঁচা রহে হামারা। তো দেখো দুটো ফ্ল্যাগ নিয়ে আসলাম। তো এই ফ্ল্যাগগুলো মানে জানুর ভাবছি যেহেতু ওর ফার্স্ট এটা তো কিছু ফটোশুট করে রাখি তার জন্য দুটো ফ্ল্যাগ নিয়ে আসলাম যেন দু হাতে দুটো ধরবে কিন্তু একটা না নেমে যাচ্ছে এমন করে দেখো কি যে মানে দেখো নেমে যাচ্ছে। তো যাই হোক তো ভাবছি যে এখনই করে ফেলি কারণ পোস্টও করবো। জানুর কিছুতে ফটো দিয়ে তুলতে দিচ্ছে না, এই পতাকা ওঠা মাটিতে পড়ছে। অন্য সময় কি সুন্দর করে ফটো তোলে সবকিছু ধরে, এটা ধরছেই না, ও পেছনে গাছই দেখা যাচ্ছে। যাদের ছোট্ট বেবি আছে তারা সবাই বুঝবে একটা 5 মাসের বাচ্চা ফটোশ্যুট করাটা ঠিক কত মুশকিল। বাড়িতে আমরা 3 জন আছি, 3 জন মিলিয়ে কিন্তু জানুর আজকে ফটোশ্যুটগুলো করেছে। জানু উঠে পড়েছে ঘুমোর থেকে, বুকুলু উঠে বলেছে বুকুলু বুকুলু। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি, এখানে সব রেডি করা আছে, জুয়েলারি, ড্রেস, ফুল। জানু কি সাজবে আজকে? কিন্না ঠাকুর। তো অনেক দিনের শখ ছিল, মানে আগের থেকে আমি ভাবতাম যদি মানে আমার যখন বেবি হবে, যাই হোক মেয়ে হোক ছেলে হোক যাই হোক না কেন, আমি ওকে রাধারানী সাজাবো, কৃষ্ণ ঠাকুর সাজাবো, তারপরে হচ্ছে দুর্গা মা সাজাবো, সরস্বতী মা সাজাবো, এমন করে সাজাবো। তো আজকে কালকে জন্মাষ্টমী, আরও আগে আমাকে এটা করতে লাগতো আমি জানি, কিন্তু চলো আজকে করে নিচ্ছি। তো জানুকে একটু কৃষ্ণ ঠাকুর সাজিয়ে সুন্দর করে ভিডিও আর ফটো তুলে রাখবো। তো একা একা তো পারছি না, একজনকে ডাকলাম, মানে আমারই একজন বোন পাড়ার থেকে, দেখি কখন আসে, তাড়াতাড়ি করে একটা সুন্দর করে ভিডিও শুট করবো। আর আমিও সাজবো, কিন্তু আমার এই অবস্থাতে আমি ভাবতেছি কীভাবে সাজবো, কখন সাজবো। আগে ঝান্ডা দিয়ে ফটোশ্যুট করে নিয়েছে, তারপর কিন্তু জানো খেয়েছে, ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে, তারপরে ভাবলাম যে এই চান্সে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের ফটোশ্যুটটা আমি করে নিই, কারণ এটা জানি আমাকে আরও আগে করতে হতো কিন্তু একদম মাথায় ছিল না, কালকে ফট করে আইডিয়া আসলো তো আজকে করে নিলাম। তো যাই হোক এখানে জানোকে কৃষ্ণ ঠাকুর সাজাতে আমার তো নাজেহাল অবস্থা। এই যে তোমরা দেখছো এটা আমি আমার ওড়না দিয়ে পরিয়েছিলাম, এই জিনিসটা যে আমাকে কতবার পরাতে হচ্ছে, ও লাফি খুলে দিচ্ছে, আবার পরাতে হচ্ছে, আবার খুলে দিচ্ছে, আবার পরাতে হচ্ছে। আর কপালে যে তিলকটা তোমরা পরে দেখতেই পারবে, এত সুন্দর করে এত কষ্ট করে পরিয়েও লাস্ট অব্দি কোনো লাভই হলো না। কৃষ্ণ ঠাকুরকে এতটুকু রেডি করতে পারছি, এই জায়গাটা যে কত কষ্ট করে ওকে ডট দিয়েছি দেখি হ্যাঁ, তারপরে আবার সব লেটার ফেলছে আমার নাইটির মধ্যে, আবার একটু ঠিকঠাক করে দিলাম, জানি না কেমন হবে। তো চলো আমি ফটোশ্যুট করে নিই। খেলাধুলা সব নিয়ে নিচ্ছে, যাচ্ছি এখন ফটোশ্যুট করতে জানুর। আর আমার এই অবস্থা, আমার কথা বাদ দাও, ভাবলাম আমিও সাজবো, কিন্তু জানুর সাথে একসাথে সাজানো জীবনও সম্ভব না। কিরে আয়, মামুর কোলে আসছে, ও কৃষ্ণ ঠাকুর আসছে আমার গোপাল, মামুর কোলে আসছে। কৃষ্ণ ঠাকুর রেডি তো, এই যে বাবা কৃষ্ণ, ও বাবা কৃষ্ণ নাকি, এত সুন্দর করে সাজার পরে লাস্টে যেন আমার নাইটির মধ্যে ঘেসে একদম ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক তাও যে আমি ওর সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পেরেছি, 5 মাসের মেমোরিজগুলো রাখতে পেরেছি, এটাই অনেক। কৃষ্ণ ঠাকুর তুলসী গাছের সাথে ও হাঁপিয়ে গেছি, ওর ফটো তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি সত্যি। কয়জন লাগে আসে, মা বলে আমারও কিছু ফটো তুলে দে, ছেলেকে কৃষ্ণ সাজায়, আমার এই অবস্থা, আমি কটকটি হয়ে গেছি। গাইস আমাদের ফটোশুট ভিডিও কমপ্লিট, জানু আর থাকছে না, এখন জানুকে স্নান করিয়ে দেবো। হ্যাঁ আর আমার কানহাকে কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানিও, আমার 5 মাসের কানহা গুরুলুটা। তো চলো জানু, এই তো চলো আমি এখন জানুকে স্নান করিয়ে দেবো, আরো নিতে পারছে না, রোদ্রও দিয়েছে আজকে প্রচুর। তারপরে তোমাদের সামনে আসছি আবার। তুলে দেখো না কে এসেছে, আমার লাড্ডু গোপাল এসেছে, লাড্ডু গোপাল। আর জানো কি কৃষ্ণ ঠাকুর সাজিয়ে আমার অবস্থা তোমরা দেখতেই পারছো, একদম গরমে ঘেমে একাকার হয়ে গেছে। লাস্ট অব্দি জানো একটু ইরিটেট হয়ে গেছিল। প্রসাদ নিয়ে এসেছে, দেখো 2 থালাতে দিয়েছে, প্রসাদ নিয়ে এসেছে, বাকি সব খাবার নিয়ে এসেছে। এখন খাওয়া শুরু করবো, প্রচন্ড খিদে পেয়েছে। 2:30 আর সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি, খালি জল খেয়ে আসি, কিচ্ছু খাইনি। তো এখন খাবো। আর জানো কিন্তু ঘুমিয়েছিল বেশ, ওকে ফ্রেশ করে স্নান করে ঘুমিয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন খাবো, এখন উঠে পড়েছে, হচ্ছে বিছানা করছে, মাথার বালিশ যেখানে জানুকে শুয়ায়, আমরা 3 জন খাবো, নাহলে তো খাওয়া হবে না। জানুকে বিছানা করে শুয়ে দিলাম, আর ওকে খেলনা জিনিস দিচ্ছি, আমার চুনাটাকে খেলনা জিনিস দিচ্ছি তো। আর এদিকে আমরা এখন ভাত খাই নেবো, মা বাড়ছে ভাত। আমি আর জানু একটু রেডি হয়েছে, জানুর মামুও যাবে, আমরা যাচ্ছি একটু পাশে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার চুড়িদারটা অনেকদিন থেকে দেওয়া, ওটা আনা হচ্ছে না, তো আজকে যাই গিয়ে নিয়ে আসি। এই দেখো ছেলের ঘুম পেয়ে গেছে, এখন একটু বিলে পড়েছে, আমার ঘুমো হয়ে গেছে কেন, তার সাথে আর কিছু কাজ আছে, ওগুলো করে দেখেছো, একে কোলেই রাখা যায় তোমরাই বলো, এত দুষ্টু চুপচাপ থাকে না।
তো যাই হোক, আজ জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর এসেছে। 15 আগস্টের এটা ভিডিও তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, প্লিজ তোমরা কনফিউজ হয়েও না। এখন হচ্ছে সন্ধেবেলা আমরা সবাই মিলে গেলাম একটু বাজার করতে, এই তো কাল জন্মাষ্টমীর জন্য জন্মাষ্টমীর ফল নিতে। আর তোমরা কিন্তু এই ভিডিওটা জন্মাষ্টমীর দিন দেখতে পারবে। তো যাই হোক, এখানে কিছু ফল নিয়ে নিলাম, আর দেখো জানুকেও নিয়ে গিয়েছে। আর জানুর এটা মানে রীতি যে ও বাইরে গেলে ঘুমিয়ে পড়বে, ছোট তো তাই। এ দেখো কি কিউটভাবে বসে আছে তার মামুর সাথে স্কুটিতে, আর আমি দিক দিয়ে বাজার করছি। অনেক কিছু নিলাম, ফল নিলাম, সবজি নিলাম, তারপরে গালামালের কিছু খরচা ছিল, সব কিছু নিয়ে বাড়ি যেতে যেতে বেশ অনেকটা দেরি হয়েছে। লাস্ট অবধি জানু আর নিজেকে আটকাতে পারলো না, আমার ঘাড়ে মাথা দিয়ে এই দেখো চোখটা প্রায় বন্ধ হয়ে গেল। আর জানু কিন্তু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কি বলো তো এক নাগারেও ঘুমোতে পারিনি। এই দেখো নিয়ে বসে আছি, তারপরে আবার উঠছি, আবার স্কুটিতে যাব, তো ঘুমটা কিন্তু ভেঙেই গেছে। আসছি এখন লাস্টে গালামাল খরচা নিতে, এই গালামাল খরচা নিয়ে চলে যাবো বাড়িতে। বাড়ি চলে এলাম, জানু তাড়াতাড়ি রাস্তায় ঘুমিয়েই পড়েছিল। অনেক জিনিস নিয়ে আসলাম জন্মাষ্টমীর, আর আমার কিছু সব দেখাবো, তার আগে একটু খেয়ে নিই। একটু চাউমিন এনেছি, জানু ওঠার আগে একটু। এই যে ভাই সব নিয়ে গেল ঘরে, আর চাউমিনটা এখানে রেখে দিছে। তো চলো চাউমিনটা খেয়ে নিই। বাসন টাসন লাগাবো না, এটাতেই খেয়ে নেবো। এটা এত ছোট দেয় না, খেতে অসুবিধা হয়, পড়ে যায়, কিন্তু আর বাসন টাসন লাগাবো না। দেখি আজকে প্রথমবার যেখান থেকে আনলাম না ওখান থেকে আগে নিয়ে নিই, আজকে প্রথমবার। আর মাজা আনছি, ভাই মাকে মাজা দিচ্ছে। গ্লাসটা ধুস নাই রে, ভালো বানায়। আমরা সবাই হচ্ছে ফ্রাইড রাইসটাকে খুব বেশি পছন্দ করি। আমার আর আমার ভাইয়ের তো বিশাল পছন্দ। আজকে রাত্রে খাবার বানাতে হতো, তো ভাই বললো দিদি একটু ফ্রাইড রাইস বানা। তাই আমি ভাবলাম যে ঠিক আছে চলো বানিয়ে দিই ফ্রাইড রাইস। কিন্তু ফ্রাইড রাইসের সাথে কী সবজি বানাবো ওটা নিয়ে একটু কনফিউশন ছিলাম, কেন কি পনির তোমরা দেখতে পারবে অল্প একটু অতটুকু দিয়ে সবজি হবে না। তারপরে ভাবলাম আলুর দম বানাই, তারপরে ভাবলাম ধর আলুর দম বানাতে ইচ্ছে করছে না, তাহলে কী বানাই। তো এদিকে দেখো কি সুন্দর 15 আগস্টের দিন, এটাও একদম লাল সবুজ দেখে একদম দেশের পতাকার কথা মনে পড়ে যাচ্ছে। এখন জানুর সেরেলাক খাওয়ার টাইম। আজকে দিনের বেলা জানু সেরেলাক খাইনি, দিনের বেলা ওর মা খুব বিজি ছিল একটু ফটোশ্যুট করার জন্য, হ্যাঁ না পাপা, তার জন্য রাত্রেবেলা সেরেলাক খাচ্ছে। আর জানু কিন্তু আমার কাছে সেরেলাক খেতেই চায় না, ও মার কাছেই খায়, আমার কাছে এক ফোঁটাও খায় না, জানি না কেন। আর আমাকে ওকে না খাওয়ানো শিখতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। আর জানুর হাতে যদি একটা এরকম খেলনা না দেয় তাহলে ও খাবেই না গুইটুলিটা। আর তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও যে আজকে আমার কৃষ্ণ সোনাকে কিরকম লাগছিল, আমার গোপাল বাবাকে কিরকম লাগছিল দেখতে। নিজেই বাটি ধরে খাচ্ছে, আমার বাবাটা লক্ষ্মী হয়ে গেছে, লক্ষ্মী। দেখো 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 দেখো, বাবা 2 হাত দিয়ে ধরছে রে। খাও খাও, হ্যাঁ মুখে দাও, মুখে দাও, মুখে দাও, হ্যাঁ মুখে দাও, খাও খাও খাও, মুখে দাও। বুঝি অমন অমন করে না শোনা, মুখে দাও, মুখে দিতে পারো না। এই তো গুড বয়, একা একা বাটি ধরে খাচ্ছিলাম, আমারটা বড় হয়ে গেছে। দেখো তো আমার আর কি চিন্তা, আমার সোনাটা বড় হয়ে গেছে। আর কি লাগে, একা একাই খেতে পারছে ও। আমার তো আধা টেনশনই চলে গেল, বাবাটা একাই খেয়ে নিচ্ছে, একাই। আজকে গালামাল খরচার থেকে কিন্তু এই চালের বস্তাটা নিয়ে এসেছি। আর নতুন চালের বস্তা খোলা আমার কাছে ভীষণ ভেজা লাগে, কোনো সময় এক টান দিলে পুরো সুতো উঠে যায়, আর কোনো সময় একদমই ওঠে না, এত বিরক্তিকর লাগে না এই কাজটা, আর কি বলবো। তো যাই হোক, এখানে কোনো রকম করে চালের বস্তাটা খুলে তারপরে চাল নিয়ে রান্না বসিয়ে দেবো। আমার জানুকে কীরকম লাগছে তোমরা কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলো না। চাল সুন্দর করে ধুয়ে এবার হাঁড়িতে গরম জল দিয়ে বসিয়ে দিলাম। সব আমি জোগাড় করে নিয়েছি, দেখো ফ্রাইড রাইসের জন্য এটা কি বিনস আর হচ্ছে বটবটি আর হচ্ছে গাজর কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু আর কচুটা না গলায় ধরে, মানে কাটলাম না, আমার হাতে ধরছে, তো কচুটা অল্প ভাপাই নিছি। এদিকে অল্প পনিরও দিয়েছি, বললো এটাও দিয়ে দে। এদিকে ভাত রেডি, এখন খালি কড়াই বসাবো, 2টা কড়াই, একটা মধ্যে ফ্রাইড রাইস বানাবো, একটা মধ্যে সবজি বানাবো। তো চলো বসিয়ে দিই। ওদিকে তো ভাত আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আসলো সবজির পালা। প্রথমবার আমি হচ্ছে কচুর সবজি বানাচ্ছি, এই কচুর সবজি, কারণ এই কচুর হচ্ছে আমার বর খুব একটা পছন্দ করে না, তার জন্য আনাও হয় না, খাওয়াও হয় না। তো যাই হোক, আর হায়দ্রাবাদে তো এগুলো পাওয়াও যায় না। তো আজকে এখানে কচুর সবজি ট্রাই করলাম। আসলে আমার এক জেঠিমার কাছে আমি এই কচুর সবজিটা খেয়েছিলাম, আমার দারুণ লেগেছিলো। তো ভাবলাম ঠিক অমন করে বানাবো, কিন্তু একটু কনফিউশনে ছিলাম যে ফ্রাইড রাইসের সাথে কচুর সবজি কীরকম লাগবে, কিন্তু বিশ্বাস করো তোমরা ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়েছিল। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কি আমাকে কিন্তু জানাতে পারো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখো আমার সবজিটা একদম রেডি, উতলাক, জল দিলাম, পুরো মশলা কষায় জল দিলাম। আর মশলাতে কী দিচ্ছিল তো দেখানোই হয়নি, জিরে,
ধনে, চিড়ে বাদাম এগুলোই দিচ্ছি, আর কিছু দিইনি, লঙ্কা, এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে এবার ঝোল দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ভাজা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য বিনস আর হচ্ছে গাজর, আর কিছু দেখো কাজু বাদামও দিয়েছি আর কিশমিশও দিচ্ছি। কিশমিশ অল্প কটা দিচ্ছি, কারণ কিশমিশ আমার বেশি ভালো লাগে না, কাজু বাদামটা ভালো লাগে। তো এদিকে প্রায় রান্না কমপ্লিটের দিকে। এটা নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের ভাতটা আমি সুন্দর করে ঝরাই রাখছি একদম। আর এদিকে হচ্ছে পনিরটাও রেডি করে রাখছি। আর এদিকে আমার অবস্থা দেখো, পুরো ঘেমে কেরোসিন হয়ে গেছে। দেখি স্নান করতে হবে, স্নান না করা ছাড়া এই শরীর নিয়ে শোয়া যাবে না, পুরো ঘামের গন্ধ আঠা হয়ে যাচ্ছে। তার জন্য গরমের দিন একদম বেকার লেগে। আর জানু ওদিকে উঠছে, মা জানুকে নিয়ে রাখছে, রান্নাবান্না তাদের করে শেষ করি। তো রান্না করা শেষ, কটা বাজে? 11টা বেজে গেছে, একদম পুরো ঘেমে জল। জানু উঠছিল, মা আবার দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে। এই দেখো ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের মধ্যে আজকে আমি দেখো পনিরও দিচ্ছি, পনিরগুলো সুন্দর করে ভেজে কি টেস্টি লাগছে দেখতে। তো চলো এখন বাড়ি। ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি দেখো, আর তার সাথে হচ্ছে কচু সবজি। এবার না ফ্রাইড রাইসের সাথে ফার্স্ট টাইম আমি কচু সবজি বানালাম, নাহলে অন্যবার হচ্ছে আলুর দম বানাই বা পনিরের মাখা মাখা করে করি। তো এবার ফার্স্ট টাইম, তো দেখি কেমন লাগে ফ্রাইড রাইসের সাথে খেতে। আর তার সাথে বানিয়েছি পাঁপড়। তো এটা হলো আমার লাঞ্চের জমজমাট মেনু, আর সরি ডিনারের জমজমাট মেনু। আর কাল তো হলো উপোস। তো চলো, সোনা পাপাটা আমার ঘুমোচ্ছে, কতবার যে ওঠে তার কোনো ঠিক ঠিকানা নাই। এদিকে সব আমি এনে রাখলাম রাতের জন্য, ঘুমাক।